হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই কদিন একটু বেশিই ভালো ছিলাম, কারণ বাপের বাড়ি ছিলাম, বোঝোই তো। এই বাড়ি এসে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে সবার আগে আজকে এসেছি বিছানাটা গোছাতে, কারণ আমার মোটামুটি আর দেখে সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিলো কতক্ষণে বিছানার চাদরটা পাল্টাবো। ঝড় হয়েছিল দুদিন আগে, এবার ঘর দূর না একদম নোংরা হয়েছিল। তোমাদের দাদা একা ছিল, তো জানোই তো, ছেলেরা থাকলে সবাই তো আর গুছিয়ে রাখে না। তোমাদের দাদা তো ভীষণ অগোছালো, ভীষণ, ও যেটুকু করে রেখেছে এটাই যথেষ্ট। তো ওই কারণে ভাবলাম আগে বিছানার চাদরটা আগে চেঞ্জ করি, ভীষণ নোংরা হয়েছে। তো বিছানার চাদর তো তুলে ফেলেছি, একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর আমার এই তোষকটা না ম্যাট্রেসের থেকে বারবার নিচে নেমে আসে, এই এক সমস্যা। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিয়েছি টেনে টুনে। এবার বিছানার চাদরটা পাচ্ছি। এটা জানো তো সব থেকে বড় কুড়েমির কাজ। মোটে ইচ্ছা করে না করতে, কিন্তু ওই যে বাধ্যতামূলক করতে হবেই, তাই কিছু করার নেই, করতে হয়। তার সাথে কী বলো তো, কেউ যদি একটু হাতে করে দেয় না, ধরো বালিশগুলো এগিয়ে দিল বা বালিশের কভারগুলো খুলে দিল বা ভরে দিল, তাহলে একটু এগিয়ে যায়, দেখবে তাড়াতাড়ি যেন মনে হয় হয়ে যাচ্ছে। নাহলে ওই একা একা একবার বিছানার চাদর পাতো, একবার বালিশের কভার ভরো, যাচ্ছে তাই পরিস্থিতি, ভালো লাগে না, আরও বেশি লেট হয়ে যায়। আর একটু তাড়াহুড়ো করে করছিলাম, কারণ শুনু ঘুম থেকে সদ্য উঠেছে, এবার ওকে ব্রাশ করাতে হবে, প্লাস টিফিন করে দেবো। ওর আন্টি আসবে, এই দুদিন তো ছুটি গেল। আবার কালকে রাত্রে যেহেতু বাইরে শুয়েছিলাম, বাইরেও ওই কাঁথা ছিল, তারপরে মশারি ছিল, সেগুলোও সব ভাঁজ করছিলাম, সেগুলো নিয়ে এসে একবারে গুছিয়ে নিচ্ছি। একেবারে এগুলো সব গুছিয়ে তারপরে একেবারে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর দেখি শুনু কি টিফিন খায় বা তোমাদের দাদা কি খেয়ে দিয়ে যায়, তারপর সেগুলোর ব্যবস্থা করব। এই 3-4 দিন তো বেশ আয়সারামে কাটিয়ে এসেছি, এবার সেগুলো এখন রেস্ট বেরোবে, তো আবার সেই আগের ফর্মে ফিরে আসতে হবে। ওই দেখো, তারপর আবার শুনু বাবা কতগুলো কাঁথা বালিশ ছিল সেগুলো দিয়ে দিল। কাঁথার বাইরে শুলে না অনেক কাঁথা কাপড় লাগে, তো এবার সেগুলো পাততে ঠিক আছে, কিন্তু আবার ওই গোছাতে গেলে ওই যে আবার ল্যাদ খাই, কিন্তু করতে তো হবে, কিছু করার নেই। তো এগুলো গুছিয়ে নিয়ে যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। সকালবেলা কাজবাজ মোটামুটি কমপ্লিট। ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে একটু সিঁড়ির ঘরটা পুরো ঝাড় দিলাম। এসে দেখি কালকে পুরো ধুলোবালি তো ভর্তি, হাওয়া দিয়েছে, তার সাথে পাতা টাতা পুরো ছড়িয়ে রয়েছে। তো একবারে সবগুলো পরিষ্কার করলাম। শুনু ঘুম থেকে উঠেছে, ততক্ষণে ব্রাশ টাশ করে ও খাওয়া হয়ে গেছে। কালকে মা পোলাও পাঠিয়ে দিয়েছিল, পোলাওটা খেয়েছে। তো এখন মোটামুটি ওর এই দিককার কাজবাজ শেষ, বই খাতা গুছিয়ে দিয়েছে। আন্টি এক্ষুনি ঢুকবে, পড়তে বসে যাবে, 11টা বাজে। আর আমি এখন যাবো, দেখি আমি কি খাই, একটু চা খেলে চা খাবো, নাহলে অন্য কিছু খাবার দাবার আছে খাবো। তারপর রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। সবজিপাতি সেরকম নেই, যেহেতু এই 2-3 দিন তোমাদের দাদা বাজার করেনি, বাড়িও ছিলাম না। টুকটাক যা সবজি আছে সেগুলোই রান্না করব। আর দেখি মাছালা আসুক, কি মাছ টাছ আনে, সেই বুঝে মাছের ঝোল করব। এটা হচ্ছে ভাবনা চিন্তা। আপাতত এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখা যাবে কি মাছ আসে, কি সবজিপাতি রান্না করি, কি তরকারি টরকারি করি। রান্না অনেকক্ষণ আগে বসিয়েছি। মাছালা যে চলে এসেছিলো তাড়াতাড়ি, 11-11:30 নাগাদ। তো তারপরে ঝাপাঝাপ মাছ নিয়ে ধুয়ে ফেলেছি। মাছ রেখেছি হচ্ছে 4 পিস পেটি রেখেছি তোমাদের দাদার জন্য, রুই মাছের মাথা দিয়ে। আর আমার জন্য রেখেছি একটুখানি গাং মোরলা। তো এই মাছটা ভেজে রেখে দিয়েছি। আর এখানে গাং মোরলার তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পটল ভাজা। ভাজাটা হয়ে গেলে বসাবো ডাল, মাছের ঝোলটা করে ডাল করবো, তাহলেই হয়ে যাবে। সুখের দিন কাটিয়ে এসছে, এখন বেরোচ্ছে তার রেশ। এখনও বিছানা চাদরগুলো সব তুলেছি, শুনু একটা জামা সেগুলো সব কাচবো, এখনও ভেজাইও নি, ওগুলো ভেজাবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওগুলো কাচতে যাবো। হাতটা এত জ্বালা করছে না, হাতের চামড়া উঠে গেছে, লঙ্কা বাটার মতো জ্বালা করছে। তো আর কি, রেস্ট তো নিয়েছি, শুট করেছি, এবার তো দুঃখ আসবেই, কিছু করার নেই। অনেকদিনই তো শুট করে আসলাম। শুনু পড়াই জাস্ট হলো, তো ওকে বললাম স্নানটা করে নে, ওকে খেতে দিয়ে দেবো। ভালো লাগছে না, এত গরম। ঝড় আসার আগের দিন যেমন গরম ছিল, এক্স্যাক্টলি ওরকম গরম, গুমোট গরম। অতটা গায়ে তাপ লাগছে না, থেকে থেকে মেঘলা করছে, কিন্তু একদম গুমোট ভাব, আর্দ্রতা ভীষণ, অসহ্যকর লাগছে। একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে বাঁচতাম, এত গরম লাগছে। এখন ঝাড়পোছা পাকে রান্নাগুলো করি, আজকে অনেক কাজ বাজ আছে, ভাবছি একটু মাথাটাও ঘষবো। জানি না কখন সব কাজ বাজ সেরে উঠতে পারবো।
বেশ অনেকগুলো জামা কাপড়ই কাচার জন্য বেরিয়েছিল, তো সেগুলো কেচে ফেলেছি। যেহেতু ওগুলো কম ময়লা ছিল ওগুলো আগে কেচে ফেলেছি, তারপর গরম জল করে বিছানার চাদর আর বালিশের কভারগুলো একটু ভিজিয়েছি, কারণ ওটা সুতির জিনিস, একটু ময়লা বেশি হলে না গরম জলে দিলে বেশ ভালো ময়লাটা কাটে। তো এগুলো ধুতে ধুতে ভালো মোটা ভেজানো থাক, এগুলো ধোয়া হয়ে গেলে তারপর বিছানার চাদরটা একেবারে কেচে। কাজ বাজ সেরে বসলাম খেতে। এই যে ডাল দিয়ে ভাত বেড়েছি, তার সাথে পটল ভাজা, এই যে সাথে কটা ভেন্ডি ভাজাও করেছি। অল্প কটা ভেন্ডি নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ভেজে নিই। আর এই হচ্ছে আমার গাংমরলা মাছের ঝোল, আর এই হচ্ছে রুই মাছের ঝোল তোমার দাদার জন্য। এই হচ্ছে রান্না। এখন খেয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। তবু স্নান করতে যাওয়ার আগে মা কালকে পাঠিয়েছিল না পোলাও, একটু ছিল, সেটা খেয়েছিলাম, তাই জন্য রক্ষে। খেয়ে দিয়ে ভিডিও এডিট করবো, করে তারপর বেরোবো। একটাই জামা কাপড় কেচেছি, সেগুলো সব নুকাইদের ছাদে মেলেছি, সেগুলো নামিয়ে যেতে হবে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। 3 দিন যা রেস্ট নিয়েছি তার একদম রেস্ট এখন ভালো মতো বেরোচ্ছে, শান্তি নেই, আবার সেই আগের জায়গায় ফিরে এসেছি। খেয়ে নিই, সময় নেই বেশি হাতে। রেডি হয়ে গেছি, আকাশে বেশ মেঘমেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। ছাতা তো নিলাম না, মাথাটা পুরো ভেজা, লেট করে স্নান করেছি যেহেতু পুরো ভেজা। কোনোরকম পেঁচিয়ে নিয়েছি, ওখানে গিয়ে ছেড়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুনু আগে গেছে। এত গরম, মেঘ করেছে তো বিভৎস গুমোট গরম, ঘেমে যাচ্ছি, ঘরেতে মোটে টিকতে পারছি না, এত গরম। তার সাথে হয়ে গেছে লেট, দৌড়াতে যেতে হবে এখন। সন্ধ্যে ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেল, এই বাড়ির দিকে যাচ্ছি। আজকে আসার সময় এত জ্যামে পড়েছি, বিভৎস জ্যাম। বাড়ি আসলাম এই মাত্র, এত গরম আজকে না, মানে নিজের উপর নিজেই রাগ উঠছে গরমের জন্য, এত গরম লাগছে, মানে ভ্যাপসা গরম যাকে বলে। যাবে যা, হাত পা ধুয়ে নে শুনু। আর রাস্তায় তার মধ্যে যাওয়ার সময় দেখি র্যালি বেরিয়েছে, ভোট আমাদের এখানে 1 তারিখে, মানে কি বলবো, কত দূরে গিয়ে যেন না অটো দাঁড় করিয়ে দিয়েছে, এত জ্যাম। লাস্টে না পেরে হেঁটে হেঁটে দৌড়াতে গেছি, পৌঁছাতে 6টা 20 হয়ে গেছে, এত জ্যাম ছিল রাস্তায়। বুনু চলে এসছে একা একা, আমার ফ্রেশ হয়ে আবার ওকে পড়াতে বসতে হবে। 8:30 বাজে। আজকে ছেড়েছেও দেরি করে, ঢুকেছে দেরি করে, এসছেও দেরি করে, 8:30 বেজে গেছে। আমরা যে 11:30, এখন খেতে বসলাম। 2 দিন ওই বাড়িতে ছিলাম, বেশ ভালোই কাটিয়েছি বুঝলে। এসে শুনুকে পড়াতে 1 ঘন্টা, মোটা ওর হাত চলে না, তবু একটুখানি লেখা বাকি, সেটা বললাম সকালে করে নিস। আর অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদাও চলে এসছে, অনেকক্ষণ বসেছিল, একটু আর পড়াতে পারলাম না, যে আসতেও লেট হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে ঘরে ঢুকতে। এবার এসে তো সঙ্গে সঙ্গে আর পড়তে বসে না, এসে জামা প্যান্ট খোল করতে 15-20 মিনিট এখানেই নষ্ট করতে, আবার লিখতে বসে এটা করছে সেটা করছে, এই করতে আরও দেরি করিয়ে দেয়। এত হাত স্লো, এমনিতেই ওর হাত চলে না, এই করতে আরও দেরি হয়ে যায়। ব্যাস, ওকে পড়াতে পারলে তবু রুটিটা করছিলাম, ওকে একটু লিখতে দিয়ে সেই ফাঁকে রুটিটা করে নিয়ে এসেছি। তো এই বসলাম খেতে। তার মধ্যে যে তরকারিটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, যেই তরকারিটা করেছিলাম গাংমরলা, সেটা নষ্ট হয়ে গেছে। ওটা আমি খেয়েছিলাম দুপুরবেলা, যেহেতু ঘাটা পড়েছে নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদার জন্য যে রুই মাছের ঝোলটা করেছিলাম ওটা ভালো আছে, ওটা তো কেউ খায়নি, ওটা ভালো আছে। ভাগ্যিস তো বই তরকারিটা ভালো আছে, নাহলে খেতাম কি দিয়ে। ডালগুলো সবই ঠিক আছে, কিন্তু আমার ওই মাছের ঝোলটাই নষ্ট হয়ে গেছে। তখন ওই ডাল আর ওই মাছের ঝোল ওই দিয়েই খাবো। আমার দাদাকে রুটি দিয়েছি, ওই যে ভাজা দিয়ে খাচ্ছে, আর ওই যে মাছের ঝোলটা রয়েছে, ওই মাছের ঝোলটা নষ্ট হয়ে গেছে। আর কি, এই দিয়ে রাতে তো হয়ে যাবে। রুই মাছ আছে 4 পিস, ওই দিয়ে হয়ে যাবে। শুধু খাইনি, শুনে আজকে ঠাম্মার ঘরে মাংস দিয়ে খেয়েছে, ও আর মাছ টাছ খায়নি কিছু, শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে। ও কিছুটা লিখে আগে খেয়ে নিয়েছে, তারপরে আবার লিখেছে। ও 10:30 নাগাদ খেয়ে নিয়েছে। এখন আমি তোমাদের দাদা খাচ্ছি, খেয়ে দিয়ে শোবো। সারাদিন পর একটু আবার সকালবেলা উঠে হুড়োপাটি, কালকে আবার ডাক্তার দেখাতে যাব, কালকে আরও দম ফেলার টাইম পাবো না। আর ভাল লাগে না গো, একটু মাঝখানে রেস্ট পেলে না, তারপরে মনে হয় কি ওই দিনগুলোই ভালো ছিল। আবার কয়েকদিন কন্টিনিউ একই রকম চললে তখন আর অতটা অসুবিধা নেই, তখন তো মনে হয় রোজই তো একই জীবন, এটা করতেই হবে। এই দেখো, এটা তোমার দাদা ঝড়ের পরের দিন বাড়ি ছিল, সেদিন রং করেছে, বেশ ভালোই লাগছে।
ভাবছি কালকে তো বৃহস্পতিবার আছে, কালকে পাতার ইচ্ছা আছে ঠাকুরটা, তো জানি না কতদূর কি পারবো, চেষ্টা করব, যদি কালকে সময় হয় তাহলে কালকেই ঠাকুরটা পেতে দেবো। 1:45 বাজে, বুঝলে প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ একাই বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তো ঘুমিয়ে পড়েছে ওই ঘরে, তো মানে দাদা বাইরে বিছানা করে শুয়ে পড়েছে, আমি একটু ফোনটা দেখছিলাম, তো দেখছি আর দেখতে পাচ্ছি না, একাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এখন যাবো বারান্দায় শুতে, ভীষণ গরম, ঘরে পারা যাচ্ছে না, জানলা মানলা সব খোলা, তবুও ঘরে টেকা যাচ্ছে না, এত গরম। আর আওয়াজ পাচ্ছ, টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যানটা বিশাল আওয়াজ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট তো না, গুড মর্নিং হয়ে গেছে।